শহর থেকে গ্রামে আসার আনন্দটা একমাত্র তারাই বোঝে যাদের গ্রামে বাড়ি আছে। ঈদের মতো আনন্দ অনুভব করে সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নিজের গ্রামের বাড়িতে। আহা, কি যে আনন্দ হচ্ছে! আমার স্বপ্ন আমার দেশ। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন বাড়ি যাবে আমার। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? বিয়ের পর এই নিয়ে 3 থেকে 4 বার যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে। শুধুমাত্র আমার শাশুড়ি আম্মুই হচ্ছে ঢাকাতে থাকে, তাছাড়া বাড়ির সবাই হচ্ছে গ্রামেই থাকে। ও আচ্ছা, অনেকেই জানতে চেয়েছেন আপু আপনাদের কি নোয়াখালীতে বাড়ি? হ্যাঁ আপু, আমরা সোনারগাঁয়ে থাকি, কিন্তু আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালীতে। গ্রামের ঐতিহ্য, গ্রামের গর্ব, এগুলা কি কখনো অস্বীকার করা যায়? আমি, আমার শাশুড়ি মা, সোয়ার পাপা অ্যান্ড সোয়া মিলে আমরা একসাথে যাচ্ছি। ভাবছি এবার গ্রামের বাড়িতে আমরা অনেক দিন থাকবো। কি করতেছো এগুলা? এটা তোমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি দিয়ে কি হইছে? আমি খামু না? খাইবা ঠিক আছে, 4-5 জনের খাবার কি একসাথে খাওয়া যায় নাকি? মানুষ দেখলে কি কইবা? আর ওরা কি খাইবো? দিলা তোমার খাবার শেষ করে 4-5 জনের খাবার, মানে এটা তো আমার একাই হয় না। কি বলো? এক বল নুডলস, সামান্য এক পিস আমরা নুডলস খেলে আমাদের পেট ভরে যায়। আর তোমার এতটুকু তো পেট ভরবে না। পেট বলে আমি কি করতাম বলো? যখন থেকে ওয়েট গোটা খাইতেছি তখন থেকে আমার ক্ষুধা বেশি লাগতেছে। তাই বলে এত খাবার খাওয়া যায়? মাত্রই তো চটপটি খাইলে, ফুচকা খাইলে, এখন আবার নুডলস খাইতে বসছো। শোনো, শুধু আমি না, এই ওয়েট গোটা যে যে খাবে তারই এত ক্ষুধা লাগবে। সত্যি নাকি? কই থেকে নিছো এটা তুমি? কেন তুমি জানো না? মায়াস গ্রুপ পেজ থেকে। গ্যাস, আপনি যদি আমার মতো ওয়েট গেইন করতে চান তাহলে এই ওয়েট গোটা অর্ডার করে নিয়ে আসুন। আমাদের থেকেও বেশি খুশি সোয়ামামনি গ্রামে যাবে বলে। গ্রামের মাটি, গ্রামের পুকুর, নদী, নালা, হাঁস, মুরগি, ছাগল, গরু তার সব অনেক পছন্দের। ঢাকা থেকে আসার পথে আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, দেন হচ্ছে এক ঘুমে সোয়ামামনি নোয়াখালীতে চলে এসেছে। সোনাইমুড়ি এসেই হচ্ছে বাড়ির সবার জন্য দই, মিষ্টি, ফল আরো অনেক কিছু নিয়ে নিলাম। প্রায় 1 বছর পর যাচ্ছি, সবার জন্য তো সবকিছু নিতে হবে। এবার কি শুধু নোয়াখালীতেও বেড়াবো নাকি আমার বাবার বাড়িতেও যাব? কি বলেন আপনারা? আচ্ছা, এটা সবাই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু গল্প করতে করতে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এত গরম পড়েছে, আর গরমের সময় গরম লাগবে, এটাই তো স্বাভাবিক। আমরা এসেই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে হচ্ছে আমরা নাস্তা করতে বসেছি। আমাকে রেখে দেখেন না, বাপ বেটি কি সুন্দর মিলে মিলে খাচ্ছে। ভাই দেবে, আমাদের কিন্তু এবার আবার টুইন বেবি হয়েছে। ও সরি, আমাদের না, আমাদের পরিবারের। আমার চাচা শ্বশুরের বড় ছেলের টুইন বেবি হয়েছে। একজন রাজপুত্র, একজন রাজকন্যা। সবাই তাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তাদের ঘরে খুশি হয়ে রহমত নাজিল করেছেন। টুইন বেবিদেরকে কোলে নিয়ে তাদের সালামি উপর দিয়ে আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। চাচি আম্মা আমাদের জন্য পুরো খাটকে খাবার দিয়ে ভরিয়ে ফেলেছে। এখন ভাবতেছি কোনটা রেখে কোনটা খাবো। আসলে এই বাড়ির বউ হয়ে আসার পর সবার কাছ থেকে অনেক অনেক আদর পেয়েছি। আসার পরপরই বলতেছে এবার কিন্তু 1 মাস তোমরা সবাই একসাথে বেরিয়ে যাবে। আর এদিক দিয়ে সোয়া মামুনি তার চাচাতো বোনদের সাথে কি সুন্দর করে মাশাআল্লাহ খেলাধুলা করছে। মাশাআল্লাহ, ছোটবেলা স্মৃতির কথা মনে পড়ে যায়। আমাদের যেমন গ্রাম পছন্দ, তেমন সোয়া মামুনির অনেক গ্রাম পছন্দ। আর আমি বসে বসে তাদেরকে দেখছিলাম আর ভাবতেছি একসময় আমি এমন খেলাধুলা করতাম, আর এখন আমার মেয়ে খেলাধুলা করে। গ্রামে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, অনেক ভালো লেগেছে। দিন যে কখন এলো আর কখন চলে গেল একদমই বুঝতে পারলাম না। আসলে এমনি তো সুন্দর দিন, ভালো সময়গুলো আমাদের জীবন থেকে তাড়াতাড়ি চলে যায়। সন্ধ্যাও হয়ে গেল আর আমরা নাস্তা করলাম। এখন আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।